প্রিয় বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিদ্যাপৃক্ষে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা শুনতে চলেছি একটি অসাধারণ শিক্ষামূলক গল্প, সততার পুরস্কার। এই গল্পটি শুধু একটি গল্প নয়, এটা শেখাবে কিভাবে সততা, বন্ধুত্ব এবং পরিশ্রম তোমার জীবন বদলে দিতে পারে। তাই গল্পটি শেষ পর্যন্ত শোনো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে শুরু করা যাক আজকের গল্প। ছোট্ট গ্রাম, বড় শিক্ষা। একটি ছোট্ট গ্রাম, নাম বটতলা। সেখানে অনেকেই কৃষিকাজ করে জীবিকা চালাতো। গ্রামের এক কোণায় ছিল ছোট্ট একটা কাঁচা ঘর। সেই ঘরে থাকতো রতন, তার মা আর ছোট বোন ঝুমা। রতনের বাবা অনেক বছর আগেই মারা গেছেন। মা কাজ করতেন পাশের জমিতে। রতন ছিল খুবই শান্ত, মেধাবী আর পরিশ্রমী। প্রতিদিন স্কুলে যেত, ফিরে এসে মাকে সাহায্য করত। তার সবচেয়ে ভালো বন্ধু ছিল সবুজ। সবুজ ছিল চঞ্চল কিন্তু খুব ভালো মনের ছেলে। দুজন একসঙ্গে স্কুলে যেত, পড়াশোনা করত আর বিকেলে মাঠে খেলে বেড়াতো। স্কুলে নতুন প্রতিযোগিতা। একদিন তাদের স্কুলের প্রধান শিক্ষক জানালেন, আগামী সপ্তাহে একটি সততার পরীক্ষা হবে। এই পরীক্ষায় অংশগ্রহণকারী সবাইকে একটি করে পছন্দের কাজ দিতে হবে, যেমন পাখিকে খাওয়ানো, বৃদ্ধ দাদুর সাহায্য করা বা বই পড়ে শেখা। রতন ও সবুজ দুজনেই খুব উৎসাহিত হয়ে উঠল। রতন সিদ্ধান্ত নিল সে প্রতিদিন একটি কাজ করবে, যেমন রাস্তা পরিষ্কার বা বাচ্চাদের পড়াতে সাহায্য করা। সবুজ একটু বিভ্রান্ত ছিল। সে ভাবল, শুধু নম্বর পাওয়ার জন্যই তো কাজ, একটু ফাঁকি দিলে কী বা হবে। সততা বনাম চতুরতা। সপ্তাহ শেষ হলো। সবাই এসে তাদের সততার কাজের অভিজ্ঞতা বলল। কেউ বলল সে ঠাকুমার পায়ে তেল মাখিয়ে দিয়েছে, কেউ বলল প্রতিবেশীকে বাজার করে দিয়েছে। রতন মাথা নিচু করে দাঁড়িয়ে বলল, আমি প্রতিদিন সকালে রাস্তার আবর্জনা পরিষ্কার করেছি, পাশের গাছের পাখিদের খাবার দিয়েছি, আর বিকেলে পাড়ার ছোট ভাই বোনদের পড়তে সাহায্য করেছি। সবাই তাকিয়ে রইল, শিক্ষকরাও অবাক। সবুজ বলল, আমি একটি বেশি কাজ দেখিয়ে দিয়েছি। সত্যি বলতে গেলে আমি প্রতিদিন করিনি। প্রধান শিক্ষক মুচকি হাসলেন। সততা মানে নিজের ভুল স্বীকার করাও। সবুজ, তুমিও সাহস দেখিয়েছ, কিন্তু রতনের মতো পরিশ্রম করো। পুরস্কার ও শিক্ষা। পরীক্ষা শেষে ঘোষণা হলো, সততার প্রতীক পুরস্কার জিতেছে রতন। সে পেয়েছে একটি নতুন স্কুল ব্যাগ, কিছু বই আর একজোড়া নতুন জুতো। রতন লজ্জায় মাথা নিচু করল, কিন্তু শিক্ষকেরা বললেন, তুমি আমাদের গ্রামের উদাহরণ, তোমার মতো ছেলেরা আমাদের ভবিষ্যৎ, আর এই উপহার, এটা তোমার মেধা ও সততার ফল। সবুজ রতনের হাত ধরল। বন্ধু, এবার থেকে আমিও তোমার মতো হব। পরিশ্রম আর সততাই আমার নতুন পথ। গল্পের শিক্ষা। এই গল্প আমাদের শেখায়, সততা সবসময়ই জয় হয়। পরিশ্রম কখনো বৃথা যায় না। বন্ধুদের সাহায্য করা মানে নিজের মনটাকেও সুন্দর করে তোলা। নিজের ভুল স্বীকার করাও সাহসিকতা। শিশুরা যদি সঠিক পথে হাঁটে, ভবিষ্যৎ দেশ করবে তারাই। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প, সততার পুরস্কার? তোমরা যদি এই গল্প থেকে কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও। আর যদি গল্পটা ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, কারণ আমরা বিদ্যাপৃক্ষতে প্রতিদিন এমনই শিক্ষামূলক গল্প নিয়ে আসি। তাহলে দেখা হবে নতুন এক শিক্ষার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত পড়াশোনায় মন দাও আর ভালো থেকো।